দিলাম। বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো এঁচড়ের তরকারি। এখানে নিয়েছি 500 এঁচড়, বাজার থেকে কাটিয়ে এনেছি 500 এঁচড়। এঁচড়টাকে একটু আমি সেদ্ধ করে নেবো। তার জন্য বলেছি জল, এতে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ দিয়ে আমি এঁচড়টাকে এবার সেদ্ধ করতে দেবো। মোটামুটি 70% এঁচড়টা আমি এখানে সেদ্ধ করে নেবো। এঁচড়টা সেদ্ধ হোক, বাকিটা আমি রেডি করি। এঁচড়টা এবার আমি নামিয়ে, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টাকে এবার আমি নামিয়ে নেব। কড়াতে তেল দিলাম, তেলটা আবার গরম হয়ে যায়। এবার আমি আলুটাকে ভেজে দেবো। আলুর মধ্যে দেবো একটু নুন, দেবো অল্প করে হলুদ। এই আলুটাকে না মিডিয়াম হিটে ভাজবো। মিডিয়াম হিটে ভাজলে কী হবে, আলুটাও নরমও হয়ে যাবে। মিডিয়াম হিটে আলুটাকে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে দেবো। এই তেলেতেই আমি এঁচড়টাকে ভাজবো। এঁচড়টা ভাজা হয়ে গেছে, এঁচড়টাকে আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলেতে আমি দেবো একটু জিরে, গরম মশলা, এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, আর দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। খুব সিম্পলভাবে যে তরকারি রান্না করবো। একটুখানি ভাজার মতো হয়ে গেলে তারপর দেবো পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো যে 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা। এবার এটাকে একটু ভেজে নিই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এটা আমি দেবো টমেটো। এবার দেবো টমেটো, একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার হাই ফ্লেম দিয়ে এটাকে আমি ভাজবো। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো থেকে তেল বার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা দেবো আমি স্লো করে। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। দেবো ধনেটা আমি 2 চামচ দেবো। 2 চামচ ধনে, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর অল্প করে দেবো হলুদ। এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা স্লোতেই থাকবে। এবার মশলাটার মধ্যে অল্প করে দেবো জল, খুব একটুখানি দিয়ে একটুখানি কষাবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেবো, করে একটু চাপা দেবো। 2-5 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে মশলার সঙ্গে পেঁয়াজগুলো গলে যায়। 5 মিনিট পর দেবো মশলা দেবো। পেঁয়াজগুলো অনেকটা গলে মতো গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার এতে আমি এঁচড় আলু সব দিয়ে দেবো। দিয়ে আমি একটু জল দেবো না, এটাকে ভালো করে মশলার সঙ্গে কষাবো। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতেই রাখবো, রেখে এবার চাপা দিয়ে দেবো। 2-5 মিনিট এমনি চাপাতে একটু কষিয়ে নেব।
তেলও ছেড়ে দিয়েছি, তেল ছেড়ে দিয়ে আরও 2 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। পুরো মশলাগুলো এটার সঙ্গে ভালো করে কষে গেছে। আরও 2 মিনিট আমি চাপা দেবো, তারপর জল দেবো। এবার আমি জল দিয়ে দেবো। খুব মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়ে দেবো। এবার আমি দেবো জল। ঝোল আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, কেন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, এঁচোড় কাঁঠাল সব সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে, গ্যাসের ফ্লেমটা দিলাম হাই করে। এবার ফুটুক, এটা ফুটলে আমি চাপা দিয়ে আর 5-6 মিনিট হলেই এটা হয়ে যাবে। আন্দাজ মতো দেবো নুন, যেহেতু সেদ্ধর সময় আমি অলরেডি নুন দিয়ে রেখেছিলাম, নুন দিতে ভুলে গেছিলাম আমি। আন্দাজ মতো দেবো অল্প করে নুন। এবার এটা ফুটুক, ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো। তরকারিটা ফুটতে শুরু করেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দেবো, করে 5-6 মিনিট আর এটাকে চাপা দিয়ে রাখবো, তারপর এঁচোড় তরকারি হয়ে যাবে। দিলাম চাপা, 5-6 মিনিট পর এটাকে আমি এবার নাড়বো। বন্ধুরা দেখো 6-7 মিনিট পর এঁচোড়ের তরকারিটা এরকম হয়েছে। হালকা ঝোল আছে, এটা ঠান্ডা হলে বসে যাবে, এই ঝোলটা থাকবে। গরম মশলা দিয়ে দেবেন, গরম মশলা হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা 1 মিনিট হাই করে ফোটাবো, যেহেতু গরম মশলা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। এবার দেবো অল্প থেকে 1 চামচ ঘি দিলাম, আমি একটু ঘি। ঘিটা আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, যদি কেউ মনে করেন পছন্দ করেন না তারা দেবেন না। হয়ে গেল খুব সিম্পল এঁচোড়ের তরকারি। এটা যে কেউ রান্না করতে পারে, খুব তাড়াতাড়িও হয়, খুব সিম্পল। এঁচোড়ের তরকারি রেডি, এঁচোড়ের তরকারি।